হাই, কেমন আছো সবাই? মিতাস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। সেই সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠেছে, 11:30 পর্যন্ত খুব খেলেছে। খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়াতে পাড়াতে প্রায় 12টা বেজে গেছে। এখন আমি একটু শান্তি মনে নিজের কাজগুলো সেরে নিতে পারবো। তোমরা তো অনেকেই জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি আরেকবার বলছি, আমার দুটো মেয়ে। বড় জনের বয়স 11 বছর, ছোট জনের বয়স 9 মাস। তোমাদের অনেকের একটা কমন প্রশ্ন থাকে, দিদি ভাই তোমার দুটো বেবির মধ্যে এজ গ্যাপ এত কেন? তোমার কি কোনো সমস্যা ছিল? তুমি কোন ডাক্তার দেখিয়ে কনসিভ করেছো, না তোমার দ্বিতীয় বেবি আইভিএফ এ? আজ যতটা পারি তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কাজ করতে করতে মনে হলো আনবির কান্নার আওয়াজ পেলাম। ঠিক উঠে কান্না করছিল, কান্না করতে করতে আবার মনে হয় ঘুমিয়ে গেছে নিজের থেকে। আমার বড় মেয়ে স্কুলে যায় 7টার সময়, ও কিন্তু 6:30টার সময় উঠে পড়ে। সঙ্গে সঙ্গে ছোট মেয়েও উঠে পড়ে। সবাই চলে যাওয়ার পর 7:30 থেকে 7:45টার মধ্যেও ঘুমিয়ে পড়ে। আজ ঘুমিয়েছিল না, তাই ডাল আর একটা শুক্তো আমি আগের থেকেই রান্না করে রেখেছি। প্রায় 2টো বেজে গেছে। বড় মেয়ে স্কুল থেকে আসবে একটু পরেই, আর দুপুরে রান্না বান্না টুকিটাকি সব কাজ আমার হয়েছে, এখনো অনেক কাজ বাকি। এখন ভিডিও আর কন্টিনিউ করলাম না, এখন আমি আনবির সঙ্গে একটু খেলা করি। এখানে না মাঝে মাঝে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, শানের উপর পা ফেলা যাচ্ছে না, এত ধুলো হয়ে যায়। বিকেল 4টে বাজে। আমি যে বাড়িতে ভাড়া থাকি সেখানে নিজস্ব কোনো কল নেই, টাইমে টাইমে জল আসে। এখন জলটা আসছে, তাই ভাবলাম ভালো করে ধুয়ে দিই। কর্মসূত্রে বাইরে এসে যদি ভাড়া বাড়ি না থাকতাম তাহলে বুঝতেই পারতাম না নিজের বাড়ির মর্মটা। নিজের বাড়ি ছোট বড় যেমনই হোক, নিজের ইচ্ছা মতন গুছিয়ে রাখা যায়, যেটা ভাড়া বাড়ি থেকে সবসময় হয়ে ওঠে না। এই যে আর একজন চোখের আড়াল হলো কি, পটি করে আবার চটকেছে। আচ্ছা, বাচ্চারা এখন সব জিনিস বেশি চটকায় কেন জানো তো? তারা টাচ অ্যান্ড ফিল ব্যাপারটা একটু বোঝে। দুপুরে খাওয়া দাওয়ার পর যে থালা বাসনগুলো ছিল সেগুলো আর ধোয়া হয়নি। অন্যান্য আরো অনেক কাজ ছিল, সেগুলো করতে একটু ব্যস্ত ছিলাম, তারপরে একটু ঘুমিয়েছিলাম। রাত্রি এখন প্রায় 9টা। রান্নাঘরের থালা বাসন, রান্নাঘর ভালো করে পরিষ্কার করে আনবির জন্য এখন একটু স্যারালাক্স বানাবো। এটা কিন্তু হোমমেড স্যারালাক্স। ও রাত্রেবেলা আবার দুধ রুটিও খাবে, সেটা 10টা থেকে 10:30টার মধ্যে। তোমাদের প্রশ্নের উত্তরগুলো এবার দিই। আমার বেবিদের মধ্যে এজ গ্যাপ এত বেশি কেন? যারা বাইরে থাকো তারা তো জানো, স্কুল ফিস, থাকা খাওয়া দিয়ে কতটা চাপ পড়ে যায় মাসের শেষে। আমার মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো, আমার প্রথম বেবিকে আমি যে সুযোগ সুবিধা দিয়ে বড় করে তুলেছি, দ্বিতীয় জনের বেলায় কি আমি ঠিক পারবো? আর সত্যি বলতে আমার সেকেন্ড বেবির প্ল্যান কিন্তু এখনো 2 বছর পর ছিল। আমি যখন প্রেগনেন্সির বিষয়ে ডাক্তারের কাছে যাই, গিয়ে দেখি আমি ভীষণ লাকি, আমার দ্বিতীয় মেয়ে আনবি ন্যাচারাল কনসিভ। আমি কোনো রকম কোনো ডাক্তার দেখাইনি। জানো তো, হসপিটালে গিয়ে আমি কত মেয়েকে কান্না করতে দেখেছি মা হওয়ার জন্য। তাদের শুধু একটা সন্তানই চাই, সে ছেলেই হোক আর মেয়েই হোক। আরো 2 বছর লেটে আমার বেবি নেওয়ার ইচ্ছা ছিল, এই কারণে এখন আমি ভাড়া বাড়িতে রয়েছি। যে একটা মোটা টাকা আমি ভাড়া বাড়িতে দিচ্ছি, সেটা আমার বাচ্চার পিছনে কিংবা আমার পিছনে আমি খরচা করতে পারতাম। অনেকেরই কিন্তু ধারণা আছে বুড়ো বয়সে বাচ্চা কাচ্চা নিচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, বয়স হয়ে গেলে কি করবে। তাদেরকে বলি, বয়সের থেকে কিন্তু টাকাটা বেশি ইম্পর্টেন্ট। জানো তো, আমার ছোট মেয়ে আনভি কিন্তু ডাউন সিনড্রোমস এর বেবি ছিল, তার জন্য আমি তার সমস্ত অ্যাক্টিভিটি একটু বেশি লক্ষ্য করি। আমি কি করে জানতে পারলাম, এই নিয়ে একটা ডিটেলস ভিডিও তোমাদের সঙ্গে